আমজনতার সুবিধার্থে ন্যায্য মূল্যের সবজি বাজার চালু করল আলিপুরদুয়ার পুরসভা কর্তৃপক্ষ। শনিবার সকাল 9:30 নাগাদ আনুষ্ঠানিকভাবে পুরসভা ভবন এলাকায় এই বাজার চালু করা হয়। জানা গিয়েছে, শাকসবজির মূল্য আকাশ ছোঁয়া হওয়ায় সাধারণ মানুষের হয়রানি রুখতে জেলা প্রশাসনের সহযোগিতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। পুরসভা সূত্রে খবর, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বারা এই বাজার পরিচালিত হবে। প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই বাজার চলবে পুরসভা ভবন এলাকায়। একদিকে যেমন এই বাজার চালু হওয়ায় উপার্জনের মুখ দেখবেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা, অন্যদিকে কম দামে সবজি কিনতে পেরে আর মুখ ভার হবে না মধ্যবিত্তের বলে দাবি পুরসভার। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আলিপুরদুয়ার এবং আমাদের পৌরসভার যৌথ উদ্যোগে আমরা এখানে আলু এবং পেঁয়াজের বিপণন কেন্দ্র খুলেছি। তো দেখতেই পাচ্ছেন চারিদিকে যে জিনিসপত্র দাম, তাতে সাধারণ লোকের সংসার চালাতে খুবই কষ্ট হচ্ছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে, আমরা ডাল ভাত আলু এগুলো সবসময় খাই। তো যার জন্য সাধারণ লোক যাতে এই জিনিসপত্র কেনাকাটা করতে পারে, যার জন্যই আমাদের এই উদ্যোগ। আজকে থেকেই চালু হলো। বাজারের থেকে অনেক কমই পাবেন। আর এখানে আলু হচ্ছে আজকে 25 টাকা কেজি এবং পেঁয়াজ 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ক্রেতাদের ভিড় আছে এবং ওরাও খুব খুশি, যেহেতু জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক, যার জন্য উনি আমাদের সাধারণ লোকের কথা চিন্তা করে কিন্তু আজকে উনি এই প্রকল্পটি চালু করেছে। এবং আগামী দিনে আমরা যদি অন্য কোনো সবজিও রাখতে পারি, সেটাও আমরা চেষ্টা করব। না, ভালো হয়েছে, এটা খুব একটা ভালো উদ্যোগ একটা। আর যদি এর থেকে আমরা আরও চাই যে এর মধ্যে আরও যদি শাক সবজিগুলো যদি হয়, তাহলে ওটা বেশি ভালো আর কি আমাদের। হ্যাঁ, সবচেয়ে তো এটা জরুরি সব থেকে। আর এটা প্রতি ঘরেই দরকার পড়ে, প্রতিদিনই দরকার পড়ে। আমি 2 কেজি পেঁয়াজ আর 2 কেজি আলু। আলিপুরদুয়ার থেকে শামু দাসের রিপোর্ট, নিউজ মেট্রো।